এবছর 65তম দুর্গাপুজো উপলক্ষে অষ্টমীর দিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পুজো রূপে পুজো করা হলো জাগৃতি চট্টোপাধ্যায়কে। জলপাইগুড়ি শহরের সেনপাড়ার বাসিন্দা সম্রাট চট্টোপাধ্যায় ও জিনিয়া চট্টোপাধ্যায়ের কন্যা জাগৃতি। এদিন জাগৃতির মা জিনিয়া জানান, তার 6 বছরের কন্যা জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। প্রায় 1 মাস আগে স্কুল থেকে কুমারী হিসেবে নির্বাচিত করেন আশ্রমের মহারাজেরা। এদিন জাগৃতিকে বরণ করে দুর্গা প্রতিমার পাশে বসিয়ে নিষ্ঠা সহকারে পুজো করা হয়। এদিকে কুমারী পুজো দেখার জন্য জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে উপচে পড়া ভিড় ছিল লক্ষ্য করার মতো। আশ্রমের সম্পাদক শিব প্রেমানন্দজি মহারাজ বলেন, জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রম 1961 সালে শুরু করা হয়। সেই সময় থেকে আশ্রমে দুর্গা পুজো ও কুমারী পুজো হয়ে আসছে। স্বামী বিবেকানন্দ মনে করতেন, সমাজের উন্নতির জন্য পুরুষের পাশাপাশি নারীর সমান স্থান রয়েছে। সেই কারণে নারীকে মাতৃরূপে স্থান দিয়ে এই পুজো চালু করেছিলেন। জাগৃতি কোন স্কুলে পড়ো? আজকে কি করলো? তোমাকে কি করা হলো? কুমারী। তুমি তোমাকে যে পুজো করা হলো, তোমার ভালো লাগছে? হ্যাঁ। কি কি পেলে তুমি পুজোতে বলো তো? চকলেট পেয়েছো? অনেক চকলেট পেয়েছে। অনেক চকলেট পেয়েছো? কি করবে সেগুলো? চকলেটগুলো কি করবে বাড়িতে নিয়ে গিয়ে? সবাইকে দেবে তো? দিদিকে দেবে? গত বছর দ্বিতীয় তো হয়েছিল কুমারী, কেমন লেগেছিল? আজকে তুমি তোমাকে মা প্রণাম করেছে? সবাই প্রণাম করেছে? বন্ধুরা কি বলছে? বন্ধুরা কি বলছে? বন্ধুরা এসেছে দেখতে তোমাকে? কেউ আসেনি? তাহলে স্কুলে গিয়ে চকলেট দিও। স্কুল তো বন্ধ না এখন। তুমি আর কি কি করো? আর কি কি করো? আঁকো? কি রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পুজো এবং অষ্টমীর অঞ্জলি रामकृष्ण मठ मिशन को दुर्गा पूजा एक बड़ा उत्सव स्वामी विवेकानंद शुरू করেছিলেন বেলুর মঠে 1901 সালে। ওরই মতন আমার রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়ি 1961 জলপাইগুড়িতে শুরু করেছে। এটা 65th পূজা। আমাদের পূজা পঞ্চমী থেকে শুরু হয়ে দশমী অবধি চলে। আজকে মহাষ্টমী উপলক্ষে এখন আমাদের 9টা থেকে কুমারী পূজা হলো। কুমারী পূজা আবার কুমারী পূজার পরে আবার পূজাগুলি হবে। বিকালবেলা সন্ধি পূজা আছে, আগামীকাল নবমী পূজা, হোম হবে, তারপর দশমীতে আমাদের দশমী পূজা, তারপরে নিরঞ্জন হবে, বিকালবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে বিসর্জন হবে। আমরা এই কুমারী পুজোটা কেন করতেন? স্বামী বিবেকানন্দ যেরকম পুরুষের সমাজকে উন্নত করার জন্য স্থান আছে, মানে ওটা মেয়েদেরও একটা এরকম রোল আছে, এটা উনি বিশ্বাস করতেন। যেরকম একটা পাখির দুটো ডানা থাকে, উইংস থাকে, একটা সমাজকে উন্নত সমাজ হতে গেলে ইকুয়ালি পুরুষ আর নারী দরকার আছে, এটা উনি বিশ্বাস করতেন। তারপরে নারী শুধু একটা নেই, উনি খুব সম্মানের সঙ্গে নারী জাতিকে সম্মান করার কথা উনি বলছেন। যত আমরা নারীর প্রতি সম্মান থাকবে তো সমাজ উন্নত সমাজ হবে, আদর্শ সমাজ হবে, উনি বিশ্বাস করতেন। সেই জন্য রামকৃষ্ণ জীবনেও আমরা পাই, স্বামী বিবেকানন্দের জীবনে পাই, নারী জাতির প্রতি ওরা অনেক সম্মান ছিল। তারপরে স্বামীজি কিন্তু 1901 সালে বেলুর মঠে পূজা করার আগেও উনি অনেকবার কিন্তু কুমারী পূজা করেছেন। দুর্গা পূজার সময় ছাড়াও কিন্তু অন্যান্য সময়ে কিন্তু উনি কুমারী পূজা করেছেন।